তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এসজে ইনস্টিটিউশনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আমি এসজে স্যার। আজকে তোমাদের সাথে আলোচনা করব মাধ্যমিক 2026-এর ভূগোলের সাজেশান নিয়ে। তো প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে ভূগোলের যে সাজেশান তোমাদের সাথে আমি আলোচনা করছি। ফার্স্ট অফ অল প্রত্যেককে রিকোয়েস্ট করব টেক্সট বুকটাকে খুব ভালো করে পড়ার জন্য, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার জন্য, কারণ ওখান থেকে অনেক ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে। ন্যাচারালি 36টা যে শর্ট কোয়েশ্চেন, এই 36টা শর্ট কোয়েশ্চেনের জন্য তোমরা টেক্সট বইটাকে খুব ভালো করে পড়ো। আমি যে সাজেশনটা তোমাদের সাথে আলোচনা করছি, এই সাজেশানে কোনো শর্ট কোয়েশ্চেনের সাজেশান দেওয়া নেই। এখানে 2 নাম্বার, 3 নাম্বার আর 5 নাম্বার আর ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান আছে। ঠিক আছে? তো কোনো রকম সময় নষ্ট না করে সরাসরি সাজেশানটা দেখা যাক। মাধ্যমিক ভূগোল সাজেশন 2026। 1 নম্বর আছে দেখো মৌসুমী বিস্ফোরণ। ঠিক আছে। 2 নম্বর আছে দূরসংবেদন। সামাজিক বনসৃজন কাকে বলে? বজ্রের পুনর্বিকিরণ কাকে বলে? শিকড়ালকা শিল্প কাকে বলে? মিলিয়ন সিট কাকে বলে? পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সারের পার্থক্য কি? মালনাদ ও ময়দান কি? অ্যাপোজি ও পেরিজি কি? ইনসোলেশন কি? ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? ই বজ্র কি? স্ক্যাবার কি? বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? স্থিতিশীল বা ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে? জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ কেন হয়? ডেকান ট্র্যাপ কাকে বলে? নগ্নিভবন কাকে বলে? তরল বজ্রের উদাহরণ। জাইদ শস্য কাকে বলে? বজ্র ব্যবস্থাপনা কাকে বলে? বারখান কাকে বলে? পিক্সেল কাকে বলে? শৈবাল সাগর কাকে বলে? সিসি আর টিসিসি কি? বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? হিমপ্রাচীর কাকে বলে? ডোলড্রামস কি? অ্যালবেডো কি? জীবিকা সত্তাভিত্তিক কৃষি কি? শিপিং লেন ও শিপিং লাইন কি? কম্পোস্টিং কি? ইমেল কি? সোনালী চতুর্ভুজ কাকে বলে? তোমাদের জন্য এই যে কোয়েশ্চেনগুলোর কালেকশন করা হয়েছে, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের পশ্চিমবঙ্গে যে সরকারি স্কুলগুলো আছে, যেমন হাওড়া জেলা স্কুল, বাঁকুড়া জেলা স্কুল, সংস্কৃত কলেজিয়েট স্কুল, এই সমস্ত সরকারি স্কুলের যে টেস্টের কোয়েশ্চেন, প্রায় 40টার মতো স্কুল, সেখান থেকে আমরা টেস্টের কোয়েশ্চেন থেকে এই সাজেশনটা রেডি করেছি অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ারকে দেখে। ফলে এই মানে কোয়েশ্চেনের যে সাজেশান লিস্ট, তার বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম, মানে অনেকটাই কম। কিন্তু তবুও সাজেস্ট করবো টেক্সট বইটাকে একটু ভালো করে পড়ার জন্য। টোটাল এখানে আমরা যে কোয়েশ্চেনের লিস্ট দিয়েছি, 73টা 2 মার্কসের কোয়েশ্চেন দিয়েছি। তার মধ্যে 35টা কোয়েশ্চেন বোল্ড করা আছে, যে কোয়েশ্চেনগুলো আমি এখনো পর্যন্ত আলোচনা করলাম। এই 35টা প্রশ্ন প্রচণ্ড ভালো করে যাবে, খুব ইম্পর্টেন্ট। তো তারপরে দেখা যাক বাকি যে কোশ্চেনগুলো, সেটা হচ্ছে মরাকটাল কি? বলছে ভাগীরথী ও হুগলি নদীর ওপর বজ্রের দুটি প্রভাব। ল্যান্ডফিল কি? কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম। বাগিচা ফসল কাকে বলে? পণ্যসূচক কি? বৃহৎ স্কেল ও ক্ষুদ্র স্কেলের মানচিত্রের একটি করে উদাহরণ। জেট বায়ু কাকে বলে? কম্পোস্টিং কাকে বলে? সেন্সার কি? নগ্নিভবন কি? জেট স্ট্রিম কি? এলনিনো কি? কৃষি বনসৃজন কাকে বলে? সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সারের উদাহরণ। মিলিয়ন সিট কাকে বলে? ইনসেলবার্জ কি? দুন কাকে বলে? সেল কি? ইন্টারনেট কি? রেটুন কি? পুঞ্জিতক্ষয় কি? ল্যান্ডফিল কি? খাদার ও ভাঙ্গার কি? রবি শস্য ও খারিফ শস্যের পার্থক্য। গ্রেট গ্রিন ওয়াল কি? অনুসারী শিল্প কাকে বলে? পণ্য সূচক কাকে বলে? কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে? বাজাদা কাকে বলে? সারাসারির বান কি? আশ্বিনের ঝড় কাকে বলে? অনুসারী শিল্প কাকে বলে? ড্রামলিন কি? পর্যায়ন কাকে বলে? মরুদ্যান কি? সবুজ বিপ্লব কাকে বলে? জিআইএস কি? তো কোনো রকম সময় নষ্ট না করে আমি পুরো কোয়েশ্চেনগুলো এককালীন তোমাদের ঘরে আলোচনা করে দিলাম। এখন তোমাদের প্রত্যেকের মনে হতে পারে যে স্যার 73টা 2 মার্কসের কোয়েশ্চেন। দেখো, পরীক্ষাটাও কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, খুব একটা ছেলে খেলার বিষয় নয়, এটা তোমাদের ক্লাস টেস্ট নয়, মাধ্যমিক পরীক্ষা। তো তোমাকে অবশ্যই প্রিপারেশান নিয়ে যেতে হবে। মানে এটা তো তুমি ইয়ার কি করতে পারো না পরীক্ষাটাকে নিয়ে, তাই না? তো এখানে 73টা 2 মার্কসের কোয়েশ্চেন দেওয়া আছে পুরো গোটা সিলেবাস থেকে। তার মধ্যে থেকে 35টা হাইলাইট করে দেওয়া আছে, বোল্ড করে দেওয়া আছে, একটু দেখে নেবে। অবশ্যই সবকটা আমার মনে হয় দেখে যাওয়া তোমাদের উচিত। এটা গেল আমাদের 2 মার্কসের সাজেশন। ঠিক আছে, চলো 3 মার্কসে যাওয়া যাক। 3 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে যেটা ইম্পর্টেন্ট আমাদের মনে হয়েছে, সেটা হচ্ছে ভূ সমলয়, সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য। এখানে একটা কথা বলি, তোমাদের যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার লাগে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লেখো আনসার বলে, আমাদের টিম অবভিয়াসলি তোমাকে অ্যান্সার পাঠিয়ে দেবে, রাইট? অবশ্যই তোমরা আগে ওখানে লেখো কমেন্টে যে অ্যান্সার বলে, তারপর আমরা তোমাদেরকে আমাদের নাম্বার শেয়ার করবো, সেই নাম্বারে কল করো, আমরা তোমাদেরকে অ্যান্সার পাঠিয়ে দেবো। যে কোয়েশ্চেনের অ্যান্সার লাগবে মনে হবে বলবে, আমরা পাঠিয়ে দেবো। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন প্রকার স্কেল।
বর্জ্য ব্যবস্থাপনায় 3 আর 4 আর, উপগ্রহ চিত্রের গুরুত্ব কী, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ, বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব, ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের পার্থক্য, পরিবহন যোগাযোগের পার্থক্য, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলে সমভূমির বৈশিষ্ট্যের পার্থক্য, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ইন্টারনেটের গুরুত্ব, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য, বদ্বীপ গঠনের শর্ত কী কী। এইখানে টোটাল প্রশ্ন দেওয়া আছে 28টা 3 মার্কসের, তার মধ্যে 15টা বোল্ড করা আছে, যে 15টা এইমাত্র বললাম। এরপরে হচ্ছে ক্রান্তীয়, মৌসুমি ও ভূমধ্যসাগরের জলবায়ু 3টি পার্থক্য, ভারতের ল্যাটেরাইট মাটি অনুর্বর কেন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রের গুরুত্ব, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য, ভিয়াকৃতি ও আয়াকৃতি উপত্যকা কাকে বলে। ওকে, আচ্ছা, বনভূমি সংরক্ষণের 2টি উপায়, সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব, রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর প্রাধান্য দেখা যায় কেন, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলোতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন, মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি, বারখান ও সিপ বালিয়ারি কাকে বলে। এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে, দেখে নিও, এটা সিফ বালিয়ারি হবে, আর এখানে পার্থক্য বানানটা একটু স্পেলিং মিস্টেক আছে, একটু দেখে নিও। ওকে, এটা গেল আমাদের 3 মার্কসের কোয়েশ্চেনের সাজেশন, যেখানে টোটাল 28টা প্রশ্ন আছে, তার মধ্যে 15টা হাইলাইট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এইটুকু নিশ্চিত থাকতে পারো যে এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক কম, কিন্তু রিকোয়েস্ট করবো পুরো বই পড়ে যাওয়ার জন্য। যদি আমরা 5 মার্কস কোয়েশ্চেনে যাই, তাহলে 5 মার্কস কোয়েশ্চেনের মধ্যে তোমরা দেখতে পাবে নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যে ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো, যেহেতু আগের বারে তোমরা হিমবাহ থেকে নোট মাধ্যমিকে কোয়েশ্চেন এসছে। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো, চিত্রসহ শৈলক্ষেপ ও পরিচলন বৃষ্টিপাত আলোচনা করো, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আলোচনা করো, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্য আলোচনা করো, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো, পৃথিবীর স্থায়ী চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ আলোচনা করো, ভারতের চা চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো, ভারতে কার্পাস চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ আলোচনা করো, ভারতের অসম জনবন্টনের 5টি কারণ লেখো, জলধারা ও হিমবাহের মিলিত কার্যফলে গঠিত ভূমিরূপ লেখো। 5 নম্বরের কোয়েশ্চেনের টোটাল আমরা 19টা কোয়েশ্চেন দিয়েছি, যার মধ্যে 13টা কোয়েশ্চেন হাইলাইট করা আছে, যে 13টা এখনো পর্যন্ত বললাম। এরপর হচ্ছে বাকি কোয়েশ্চেন, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো, পশ্চিম ভারতে পেট্রোরাসায়নিক শিল্পের বিকাশ লাভের কারণ কি, বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো, সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্যফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো। এই হচ্ছে তোমাদের বড় প্রশ্ন সাজেশন, যেগুলো খুব ইম্পর্টেন্ট। অবশ্যই আমি আমার চ্যানেলটাকে সাজেস্ট, মানে এসজি ইনস্টিটিউশনের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবো না। দেখো, আমরা তোমাদের বেটারমেন্টের জন্য ভিডিও করছি, ঠিক আছে। এবার তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করবে কি না করবে সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়। চ্যানেল সাবস্ক্রাইবের থেকে বড় কথা হচ্ছে কোয়েশ্চেনগুলোকে ভালো করে দেখো, খাতায় নোট করো, পড়ে যাও, মাধ্যমিকের রেজাল্টটা তৈরি করো। রাইট, কাম টু দ্য নেক্সট। 5 মার্কস আলোচনা করে দিলাম, এরপর আমরা ম্যাপ পয়েন্টিং আসি। ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে এখানে লিস্ট করে দেওয়া আছে, যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট, যেগুলো বোল্ড করে দেওয়া আছে, সেগুলো হচ্ছে লোকটাক হ্রদ, বৃষ্টির ছায় অঞ্চল, ম্যানগ্রোভ অরণ্য, পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, নর্মদা নদী, উত্তর ভারতের বৃহত্তম মহানগর, পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর, দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ব ভারতের একটি মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, সুন্দরবন, কঙ্কন উপকূল, পুলিকট হ্রদ, আরাবল্লী পর্বত, ভেম্বানাথ কয়াল, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভারতের একটি করমুক্ত বন্দর, ভারতের সিলিকন ভ্যালি, মালাবার উপকূল, মেঘালয় মালভূমি, 10 ডিগ্রি চ্যানেল, মুম্বাই হাই, গোদাবরী নদী, শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, উত্তর ভারতে একটি চা উত্তোলক অঞ্চল, ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র, কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর, শিবালিক পর্বত, নীলগিরি পর্বত, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ ভারতের গঙ্গা, কোলেরু হ্রদ, গুজরাটের জামনগড়, এইগুলো খুব ইম্পর্টেন্ট। বাকিগুলো তো অবশ্যই দেখে যাবে, যেগুলো এখানে দেওয়া আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে আমাদের মাধ্যমিকের 2026 সালের জন্য সাজেশান, যেখানে 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস এবং ম্যাপ পয়েন্টিংয়ের একটা লিস্ট আমরা করে দিয়েছি। এই যে পিডিএফটা থেকে আমি সাজেশানটা বলছি, তোমরা যদি খাতায় লিখতে অনেকটা সময় চলে যায়, তোমাদের যদি মনে হয় এই পিডিএফটার প্রয়োজন, তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা আমাদের কমেন্ট সেকশানে দেখো, ওখানে পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। অবশ্যই তোমাদেরকে একটা জিনিস আমি সাজেস্ট করবো, তুমি দেখো সবার জন্য এই ভিডিওটা করা হচ্ছে,
তুমি যদি ভিডিওটা পেয়ে থাকো অবশ্যই তোমার বন্ধু বা বান্ধবীদের সাথে ভিডিওটা শেয়ার করো, যাতে প্রত্যেকেই এই সাজেশনটা পায়, কারণ মাধ্যমিকের রেজাল্ট তৈরি করার সুযোগ একবারই সবাই পাবে এবং সারা লাইফ সেই রেজাল্টটাকে নিয়ে বইতে হবে। সো প্রত্যেককে বেস্ট অফ লাক, ভালো করে এক্সামটা দাও। আর এটা হচ্ছে সাজেশান। এর পাশাপাশি আমি তোমাদেরকে বলবো, আমরা একটা মক টেস্ট করাচ্ছি অর্গানাইজ, প্রতি রবিবার রবিবার আমাদের মক টেস্ট হচ্ছে। যদি সেই মক টেস্টের কোয়েশ্চেনগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, তাহলে পেয়ে যাবে। এখানে মক টেস্টের কোয়েশ্চেন আমি তোমাদের ঘরে দেখিয়ে দিচ্ছি। যেমন আজকে এই মক টেস্টটা হয়েছে, সেখানে পুরো 90 নম্বরে একটা মক টেস্ট আমরা অর্গানাইজ করেছি। এটা হচ্ছে তার কোয়েশ্চেন পেপার। এই কোয়েশ্চেনটার আমি পিডিএফ তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দিচ্ছি। এটাও তোমরা ডাউনলোড করে তোমরা বাড়িতে এই মক টেস্টটা দিয়ে নিজেদেরকে দেখতে পারো, যাচাই করতে পারো যে তোমরা কতটা কী পজিশানে দাঁড়িয়ে আছো। ওকে, সো আজকের মতো এইটুকুই। প্রতি সপ্তাহে আমরা একটা করে সাজেশান তোমাদের জন্য আনছি, অবশ্যই সাজেশানগুলোকে একটু ফলো করো, নিঃসন্দেহে দারুণ লাগবে। আর একটা কথা বলে দেওয়া যাক, আগেও বলেছি আবারও বলছি, এই যে সাজেশানগুলো দেওয়া হচ্ছে এগুলো 40টা মতো প্রায় সরকারি স্কুলের টেস্টের কোয়েশ্চেন থেকে কালেক্ট করে বিভিন্ন জায়গায় কালেক্ট করে তৈরি করা আছে, ফলে এর বাইরে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক কম। সো বাড়িতে পড়তে থাকো, সময় নষ্ট করো না, 2 মাস পর মোবাইল ফোন ঘাঁটবে, বাকি পরিশ্রম করতে থাকো। চলো বাই।